জুলাই সনদ নিয়ে বিতর্ক ও বিভ্রান্তির অবসান হওয়া দরকার বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। এজন্য বিরোধী দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শেষ বয়সে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার তাড়নার কথাও জানান। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। আমার সন্তান এখনো রাতে ঘুমাতে পারে না। ওদের চিৎকার, ওদের আর্তনাদ যদি আপনারা একটাবার শুনেন, ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। 2 বছর পেরোলেও এই আহাজারি এখনো নতুন, বিষাদে ভরপুর। আমাদের সমাজে বাবা থাকতেই তো মেয়েরা অবহেলিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তো সন্তান এতিম, ওদের তো বাবা নাই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী তার স্বামীর কথা বলতে গিয়ে এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুষ্ঠানে কথা বলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকরাও। বলেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বানাবার পেছনে গণমাধ্যমের রয়েছে বড় ভূমিকা। 17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদের কারণে ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছে তা কাজে লাগাতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। এই সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্র নির্মাণের। এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে। এ সময় জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ও বিতর্কের অবসানে বিরোধী দলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে চান তারা। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। অনুষ্ঠানে 5 সাংবাদিক পরিবারকে সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয় ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে। আমরা তো এদিকে পেলাম। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।